হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের দানা রান্না করি আমি কিভাবে, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আর এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এই তো আমি চলে আসলাম আমার একটা লাগানো পুঁই শাক গাছ। গাছটা একদম মরে গেছিল, একটুখানি আছে, আবার এখন দেখতেছি পাতা পুতা গজিয়ে পুঁই শাকের দানাও হয়েছে। তো ভাবলাম এই দানা কয়টা কেন ফেলে দিব, রান্না করে খেয়ে ফেলি। তার জন্যই তো আমি আসলাম গাছ থেকে। তো দানাগুলো পেড়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সাথে একটা আলুও কেটে নিছি। এবার প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে আমার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ আর মরিচের ফাঁকি। এবার হলুদ মরিচ ফাঁকিটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কষানোর জন্য। পানিটা কিন্তু আমি গরম পানি দিছি, এটা ঠান্ডা পানি দিয়েও আপনারা রান্না করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিতেছি ধনিয়া জিরা ফাঁকি আর গরম মশলা ফাঁকি। এবার সবগুলো মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিতেছি আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিতেছি আগে থেকে আমি মুরগির পা পাখনা কেটে রেখেছিলাম, আর সাথে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতেছি। এবার দেখুন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো মশলা ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কষানো হয়ে গেছে, 50% সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি পুঁই শাকের দানাগুলো। আপনারা এইভাবে পুঁই শাকের দানা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় কিন্তু এই রান্নাটা। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখুন এই পর্যায়ে আমার সেদ্ধ হয়ে রান্নাটা একদম শেষ। তো কে কে পুঁই শাকের দানা এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমার রান্নাটা একদম শেষ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।